অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। অগাস্ট 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্ম, চাকরি, ব্যবসা কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। কর্কট রাশির গোচর ফল বলবো। কর্কট রাশিতে অবস্থান করছে রাশির দ্বিতীয় পতি রবি এবং তৃতীয় পতি বুধ। দ্বিতীয় অবস্থান করছে কেতু, অষ্টমে অবস্থান করছে রাহু এবং তৃতীয় অবস্থান করছে মঙ্গল। আর রাশির দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এদের ষষ্ঠপতি এবং নবমপতি, এবং শুক্র এদের চতুর্থপতি, একাদশপতি, একসাথে অবস্থান করছে দ্বাদশে। এবং এদের রাশির নবমে অবস্থান করছে কিন্তু শনি বক্রী অবস্থায়। আর 17ই আগস্ট রবি কিন্তু এদের দ্বিতীয় গোচর করবে। আর 21শে আগস্ট শুক্র কিন্তু এদের রাশিতে গোচর করবে। এই হলো ওভারঅল গোচর ফল। কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। এই রাশির মানুষরা বাইরে থেকে কঠোর মনে হলেও কিন্তু ভিতরের দিক থেকে খুব নরম হয়। এরা খুব ইমোশনাল হয়, সেন্সিটিভ হয়। কাকড়া যেমন ওপরটা শক্ত থাকে, ভিতরটা মাংসলও থাকে, এদের মনও কিন্তু ঠিক তেমন হয়। একাধিক ক্ষেত্রে জীবনে এদের ঠকতে হয়, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এদের ঠকতে হয়। এরা জলরাশি, জল যেমন যেদিকে জায়গা পায় গড়িয়ে যায়, এরাও কিন্তু সেই রকম গড়িয়ে যায়। এরা সহজ সরল মনের মানুষ হয়, চঞ্চল, অস্থির, একটু কল্পনাপ্রবণ প্রকৃতির হয়। এই রাশির অধিপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসবো। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, যেটা বারবার আমি বলি। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের রাশির অধিপতি চন্দ্র, সে তো 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। রাশির দ্বাদশে রয়েছে বৃহস্পতি, শুক্র, এবং রাশির অষ্টমে রয়েছে রাহু। আপনাদের স্টমাক রিলেটেড কোনো প্রবলেম, পেটের কোনো সমস্যা, ইনডাইজেশন, আপনাদের লিভার সংক্রান্ত কোনো সমস্যা, সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা বা রক্তচাপ বৃদ্ধির কোনো সমস্যা থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের যত্নশীল হতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, সুষম খাদ্য আহার করুন, না হলে আপনাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু কম থাকবে। আর হাঁটাচলা করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো রাখা সম্ভব হবে। শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি হচ্ছে শুক্র, সে হচ্ছে রাশিতে রয়েছে। আপনাদের পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, সে হচ্ছে আপনাদের তৃতীয় রয়েছে। আবার দ্বাদশে রয়েছে আপনাদের নবমপতি বৃহস্পতি, শুক্র যুক্ত হয়ে। আপনাদের চতুর্থপতি শুক্র, সে তো দ্বাদশে রয়েছে। তাহলে আপনাদের কিন্তু পড়াশোনার জায়গায় একটু মনোসংযোগের অভাব কিন্তু দেখা যাবে। পড়াশোনার জায়গা ভালো, কিন্তু মনোসংযোগের অভাব থাকবে। মন ডাইভার্ট হয়ে যাবে, একটু ঘোরাঘুরি করা, বাইরের দিকে মন ধাবিত হওয়া, মন বহির্মুখী হয়ে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। পড়াশোনা মিডিওকার বলবো, কারণ আপনাদের কনসেন্ট্রেশনে কিছু প্রবলেম হবে। উচ্চশিক্ষার যে অধিপতি গ্রহ, সে কিন্তু দ্বাদশে রয়েছে, শুক্র যুক্ত হয়ে, চতুর্থপতি যুক্ত হয়ে। এই সময় যদি আপনারা বাইরে গিয়ে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে যারা চাইছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তাদের শিক্ষায় উন্নতির কিন্তু একটা অপরচুনিটি আপনারা অবশ্যই পাবেন। ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট। সো বিদ্যার জায়গা মিডিওকার বলছি। যদি বিদেশে শিক্ষা করতে চান, সেক্ষেত্রে আপনাদের ইউ উইল বি বেনিফিশিয়াল। এরপরে আমি বলবো আপনাদের আর্থিক জায়গা। আপনাদের যে দ্বিতীয়পতি রবি, সে কিন্তু রাশিতে রয়েছে। দ্বিতীয়পতি রবি আপনাদের রাশিতে রয়েছে। আপনাদের আর্থিক জায়গা ভালো, কিন্তু দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, আবার এদিকে দ্বাদশে আপনাদের বৃহস্পতি, শুক্র,
ব্যয় কিন্তু প্রচুর হবে। শৌখিন কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারেন, আপনাদের কিছু মেডিকেল এক্সপেন্স হতে পারে। ইনকাম যেমন রয়েছে, ব্যয়ের জায়গাটা কিন্তু রয়েছে। সেভিংসের দিকে আপনাদের কিন্তু কনসেন্ট্রেট করতে হবে, খরচের প্রতি লাগাম লাগাতে হবে, না হলে কিন্তু সঞ্চয় একদমই হবে না। আর এদিকে শনি আপনাদের নবমে বক্রি হচ্ছে, অষ্টমেরও কিছুটা ফল দেবে। আপনাদের মধ্যে একটা টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কিন্তু আবার থাকবে, একটু চাপ আপনাদের মধ্যে থাকবে, কিছু করার নেই। এরপরে আপনাদের বলবো প্রেম সম্পর্ক। আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে তৃতীয় রয়েছে, আর আপনাদের রাশিতে বৃহস্পতি রয়েছে শুক্রযুক্ত হয়ে, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে। তবুও বলবো আপনাদের যদি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন, আপনারা যদি রবির দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমে রয়েছে, একটু ইগো প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হবে। একে অপরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে পারেন, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, একে অপরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, আর্গুমেন্টে যাওয়া যাবে না, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম পতি বৃহস্পতি সে কিন্তু দ্বাদশে রয়েছে। সপ্তম পতি আপনাদের শনি সে কিন্তু নবমে রয়েছে, আর নবম পতি আপনাদের কিন্তু দ্বাদশে রয়েছে। নবমে আবার শনি বক্রি হচ্ছে, অষ্টমের ফলও দিচ্ছে। লাইফ পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা, তার সঙ্গে কিছু মতানৈক্য এগুলো কিন্তু হতে পারে, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে। কিছু ফ্যামিলি ট্যুর প্ল্যানিং এগুলো রয়েছে। আপনাদের বিবাহিত জীবন অ্যাডজাস্টমেন্ট করে চললে ভালো হবে। ওভারঅল বিবাহিত জীবন খুব খারাপ বলবো না, মাঝারি বলবো, একটু স্ট্রেস কিন্তু থাকবে। পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাবে, পিতার হেলথ খুব একটা ভালো যাবে না, সে বিষয়ে আপনাদের কনসেন্ট্রেট করতে হবে। এরপরে বলবো আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি মঙ্গল সে কিন্তু তৃতীয় রয়েছে, এবং আপনাদের শনির যে ঢাইয়া তার প্রভাব আবার কিছুটা আসছে। 139 দিন শনি বক্রি হচ্ছে, অষ্টমেরও কিছুটা ফল দেবে সে, একটু টেনশন স্ট্রেস থাকবে। তাই আপনাদের কর্মের প্রতি একটু ডিসিপ্লিনড হতে হবে, কর্মের প্রতি নিজেকে বেশি ফোকাস করতে হবে। অনেক সময় আপনাদের ফোকাস থাকবে না কর্মের প্রতি। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সুযোগ সুবিধা আসছে। সরকারি কোনো এক্সাম, গভর্নমেন্ট এক্সাম, কম্পিটিটিভ এক্সাম এগুলোর জন্য এই মাসটা কিন্তু শুভ রয়েছে, এটা কিন্তু বলা যায়। এরপরে ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি শনি সে হচ্ছে নবমে বক্রি অবস্থায় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে একটু ছোটোখাটো সমস্যা থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, সেখানে আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে, ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করতে হবে। আপনারা নতুন পরিকল্পনা যেগুলো করেছিলেন সেগুলো আপনারা এক্সিকিউট করতে পারেন ধীরে ধীরে, তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা বাড়বে। তবুও একটা স্ট্রেস টেনশন এগুলো থাকবে। আপনাদের ব্যবসা থেকে যে অর্থ আসবে সেগুলো বেরিয়ে যাওয়ারও কিছুটা যোগ রয়েছে। ফাটকা লটারি এইসব জায়গা থেকে আপনাদের ইনকাম হওয়ার যোগ রয়েছে, কিন্তু বুঝে শুনে করতে হবে, না হলে সমস্যা, না হলে অর্থ লস যাবে। যাই হোক, আপনাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে, ভাগ্য বিড়ম্বনার কিছুটা যোগ রয়েছে। আবার ভাগ্যস্থানে আপনাদের শনি বক্রি অবস্থা রয়েছে। ভাগ্য আপনাদের সাথ দেবে যদি আপনারা হার্ডওয়ার্ক করেন, পরিশ্রম করেন, ডিসিপ্লিন লাইফ লিড করেন, সৎ পথে চলেন, তাহলে ভাগ্যের সাপোর্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা হবে। কি করবেন? আপনারা চন্দ্রের বীজ মন্ত্র সূর্যাস্তের পর প্রতিদিন পূর্ব দিকে মুখ রেখে পাঠ করুন, ওং শ্রাং শ্রীং শ্রোং স চন্দ্রায় নমঃ, আর সূর্যদেবকে জল দিয়ে অর্ঘ্য দিন। আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম স ভূমায় নমঃ। আজ এই পর্যন্তই। অগাস্ট 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।